আজকে আমরা আলোচনা করব রাজ্যে আবার জেলা ভিত্তিক নতুন করে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। রাজ্যের কোন কোন জেলায় নিয়োগ করানো হচ্ছে, শূন্যপদ কতগুলি রয়েছে এবং কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি থাকতে হবে, বিস্তারিত বিষয়গুলো আলোচনা করব। এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিশ থেকে দেখে নিব। নোটিশ মেমো নম্বর এখানে রয়েছে এবং নোটিশটি প্রকাশিত হয়েছে আগস্ট মাসের 21 তারিখে। এই নোটিশের মাধ্যমে প্রচুর শূন্য পদে অঙ্গনারী সহায়িকা পদে কর্মী নিয়োগ করানো হবে এবং বিস্তারিত বিষয়গুলো আমরা এবার দেখে নিব। আইসিডিএস সহায়িকা পদে আবেদন করতে হলে আবেদনকারিনীর বয়স থাকতে হবে 21/8/2024 অনুসারে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, তবে এই পদের জন্য আবেদন করতে পারবেন। সহায়িকা পদের জন্য আবেদন করতে হলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে। কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে, তবে আবেদন করতে পারবেন। স্থায়ী বাসস্থান অর্থাৎ যে এলাকার জন্য নিয়োগ করানো হবে আবেদনকারীকে সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। বাসস্থান সংক্রান্ত বিস্তারিত বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে, অবশ্যই আপনার নিয়োগ নোটিশ থেকে ভালো করে দেখে নেবেন। নিয়োগ পদ্ধতি এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই নিয়োগ নোটিশটা নোট করে ভালো করে দেখে নেবেন। জেলার বিভিন্ন ব্লকের অধীন আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার নিয়োগ করানো হবে। প্রত্যেকটি ব্লকের নিয়োগ নোটিশের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে বুঝে তারপর এই পদের জন্য আবেদন করবেন। আইসিডিএস হেল্পার পদের জন্য সাম্মানিক ভাতা রয়েছে 2250 টাকা এবং অতিরিক্ত ভাতা রয়েছে 4550 টাকা এবং আইসিডিএস কর্মী পদের সাম্মানিক ভাতা রয়েছে 4500 টাকা এবং অতিরিক্ত ভাতা রয়েছে 4500 টাকা। পদের জন্য আবেদন করতে হলে আপনাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন। অনলাইন অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে আগস্ট মাসের 21 তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশন জমা করতে পারবেন সেপ্টেম্বর মাসের 18 তারিখ পর্যন্ত। শূন্য পদগুলো এখানে জিপি ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন কোন জিপিতে কোন ক্যাটাগরির জন্য কতগুলি শূন্য পদ রয়েছে। নোটিশগুলি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ পশ্চিম বর্ধমান, অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন ব্লকের অধীন আইসিডিএস কর্মী এবং হেল্পার নিয়োগ করানো হবে। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।